হ্যালো ফ্রেন্ডস, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে গরমকালের ভীষণ পপুলার একটি রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি সর্ষে সজনে ডাঁটার এই রেসিপিটা কিন্তু গরম ভাতে ভীষণ ভালো লাগে। আর এই রেসিপিটা বানাতে খুবই কম ইনগ্রেডিয়েন্টস লাগে। এটা পুরোপুরি একটি নিরামিষ রেসিপি। তাহলে চলুন আজকের এই রেসিপিটা আমরা বানিয়ে ফেলি। সর্ষে সজনে বানানোর জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি 400 গ্রাম মতো সজনের ডাঁটা নিয়েছি। ডাঁটাটার খোসাটা পুরোপুরিভাবে ফেলে দিয়ে এগুলোকে এরকম লম্বা করে কেটে রাখা আছে। তার সাথে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, সেটাকেও সরু লম্বা করে কেটে রাখা আছে। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচানো, দুটো কাঁচা লঙ্কা চেরা, আর এখানে আমি 3 টেবিল স্পুন সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। এখানে আমি কালো সর্ষে ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু সাদা সর্ষে দিয়েও এটা করতে পারেন। লাগছে 1/4 টিস্পুন কালো জিরে, 1/2 টিস্পুন লাগবে হলুদ গুঁড়ো, আর লাগছে আমার 2 টেবিল স্পুন সর্ষের তেল। এর সাথে লাগছে স্বাদ মতো লবণ ও মিষ্টি। গ্যাস অন করে দিয়েছি। এখন আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম। এখন আমি প্রথমেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আলুগুলো ভাজার সময় এর মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে দেব। আলুগুলোর মধ্যে একটা হালকা ব্রাউন কালার চলে আসলে তারপরে এর মধ্যে আমি ডাঁটাটা দিয়ে দিচ্ছি। আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর দিচ্ছি টমেটো। এখন আমি এর মধ্যে দিচ্ছি সজনে ডাঁটা। আর একটু পরিমাণ এর মধ্যে হলুদ আর লবণ দেব। ভালো করে এটাকে নেড়ে নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেব। এখন এর মধ্যে জল দিয়ে দেব। এটা একদমই শুকনো শুকনো একটা তরকারি হবে, তাই জলের পরিমাণটা একটু কম লাগবে। ডাঁটা আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি এটাকে ঢেকে দিলাম 4 থেকে 5 মিনিটের জন্য। 4-5 মিনিট হয়ে গেছে, এটা ফুটছে। দেখে নেব ডাঁটা আলুটা কতটা সেদ্ধ হয়েছে। আলুটা কিন্তু অনেকটাই বেশ সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সেদ্ধ হয়েছে। এখন নামানোর 3-4 মিনিট আগে এর মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা দিয়ে খুব বেশি ফোটানোর দরকার নেই, তাহলে কিন্তু অনেক সময় তেতো হয়ে যায়। এর মধ্যে আমি স্বাদ মতো একটু চিনি দিচ্ছি। এখন এটাকে
আরও 3-4 মিনিট ফুটতে দিচ্ছি। 3-4 মিনিট হয়ে গেছে, এটা প্রায় হয়ে এসেছে। আমি একটু লবণ আর মিষ্টিটা চেক করে নিচ্ছি। আমার এটাতে লবণ মিষ্টি একদম ঠিকঠাক আছে। এই রান্নাটা করার সাথে সাথে আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করছি। অনেকেই আছেন যারা কিন্তু সর্ষে বাটলে সেই সর্ষেটা যে কোনো তরকারিতে ব্যবহার করলে সেটা তেতো হয়ে যায়। তো সর্ষেটা যখন শিলপাটাতে বাটবেন তখন সর্ষের মধ্যে একটু সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে বাটবেন, তাহলে কিন্তু সেই সর্ষে বাটাটাও ভালো হবে, আবার একদমই তেতো হবে না। আমার এটা একদম তৈরি হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে একটু সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, খুব সামান্য 1 টিস্পুন মতো দিয়েছি। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। এটা সার্ভ করার জন্য কিন্তু একদম তৈরি। তৈরি হয়ে গেল আমাদের সর্ষে সজনের এই রেসিপি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটিকে প্রেস করবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।